বাইরে থেকে ভাড়াটিয়া লোক ভাড়া করে এনেছে সবাই। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকলে শওকত মোল্লা ছাড়া একটা মিটিং করে মানুষের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা ওনার নেই। ভাঙড়ের মানুষ ওনাকে হাড়ে হাড়ে চেনে। স্বপ্ন দেখা ভালো, উনি স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, ঠিক আছে। ঠিক সময়ে 21শে জানুয়ারি দেখিয়েছিলাম, আবারও প্রয়োজনে দেখাবো। আয়োজন ছাড়া আমরা ভাঙড়ের ভূমিপুত্র ভূমিকন্যা, আমরা মাঠে আছি, ময়দানে আছি, লড়াইয়ে আছি। প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন? দেখুন, এটা তো মানুষ তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা কি দেবো? মানুষের কথা, এটা ভাঙড়ের মানুষের কথা, ভাঙড়ের মানুষের মনের কথা এগুলো। বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি একটা সভা করেছিলেন। সেই সভা থেকে তিনি বলেছেন যারা আইএসএফে ঘুরছে আগামী 2024 লোকসভা ভোটে তারা আইএসএফে ঘুরবে, কিন্তু ভোট দেবে তৃণমূলে। কি বলবেন? স্বপ্ন দেখা ভালো, উনি স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, ঠিক আছে। বিধানসভায়, গত বিধানসভায় 21শে যেরকম তৃণমূল একেবারে জিরো হয়ে গেছে ভাঙড়ে, সেই রকম যাদবপুর লোকসভায় কিন্তু তৃণমূল জিরো হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, দেখছে দেখুক, অসুবিধা তো নেই। তার মানে চ্যালেঞ্জ করছেন যে 2024 লোকসভা ভোটে মানুষ জবাব দেবে। আপনি দেখুন না, চারিদিকে যেরকম হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, সাধারণ মানুষ যেভাবে সোচ্চার হচ্ছে, তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের আচার আচরণের বিরুদ্ধে, বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে লোকসভা ভোটে। কি বলবেন? তিনি সেই রাজনৈতিক সভা থেকে তিনি বলছেন যে আইএসএফ এর কিছু নেতা আছে তারা দেশবিরোধী, দেশদ্রোহী। কি বলবেন? এক নম্বরে তো উনি আছেন। উনি যাদেরকে বলছেন, আইএসএফ যারা করে সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদেরকে উনি দোষদ্রোহী বলছেন। তো ওনার কাজটা কি? যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা দিয়েছেন আপনার কমিশনার, উনি কি বলতে চাইছেন? উনি ভালো মানুষ, ধোয়া তুলসীর পাতা নাকি? আজকের ভাঙড়ে অশান্তির মূলে তো উনি। কালকে একটা চিত্র দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে আইএসএফ এর পাল্টা সভা করব, সেই সভায় যদি আইএসএফ এর থেকে 15 গুণ বেশি লোক না আনতে পারলে আমি রাজনৈতিক ছেড়ে দেবো। এবং কালকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম যে ঠিক ভাঙড় কাঠালিয়া চৌরাস্তার মোড়ে একাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। সেই গাড়িগুলো কিন্তু সেই গাড়ির পিছনে লেখা আছে কলকাতা। তার মানে কি ভাঙড় বিধানসভার তো মানুষ সেগুলো নয়? কি বলবে? বাইরে থেকে ভাড়াটিয়া লোক ভাড়া করে এনেছে কলকাতার বিভিন্ন জায়গা, পাথরঘাট এলাকা, আপনার নিউ টাউন এলাকা থেকে শুরু করে এদিক ক্যানিং থেকে শুরু করে জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষকে জোর করে ভয় দেখিয়ে আর ওই 1 প্যাকেট বিরিয়ানি এবং 500 টাকা দিয়ে নিয়ে এসেছে। ভাঙড়ের মানুষ ওইখানে নেই, তাদের কিছু দেখলাম ছেলেদের গেঞ্জিও দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে এবং আরও হাবিজাবি আনুষঙ্গিক জিনিসপত্র যেটা দিয়েছে সেটা ভাঙড়ের মানুষ দেখতে পাচ্ছে। দেখুন, বাইরের মানুষের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা ওনার নেই। ভাঙড়ের মানুষ ওনাকে হাড়ে হাড়ে চেনে।